মাইক্রোসফট এক্সেলের যে কয়েকটা ফর্মুলা একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছে, যারা এক্সেল সম্পর্কে একটু কাজ করতে শিখেছেন বা এক্সেল সম্পর্কে জানতে শিখেছেন, তারা যদি এক্সেলটাকে আরও একটু ভালোভাবে জানতে চান, এক্সেলের বিভিন্ন ফর্মুলাগুলো সম্পর্কে যদি জানতে চান বা যদি ফাংশনস সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে এক্সেলের স্পেশাল কিছু ফর্মুলা সম্পর্কে আপনাকে জানতে হবে। যে বেসিক এই ফর্মুলাগুলো এক্স্যাক্টলি যে বেসিক নয়, অথবা এই ফর্মুলাগুলোর মাধ্যমে যে আপনি অনায়াসে অনেক ডাটাবেসকে আপনি কন্ট্রোল করতে পারেন, আপনার আয়ত্তে নিয়ে আসতে পারেন। আপনি চাইলে এই ফর্মুলাগুলো শিখে কিন্তু সেটা আপনি নিজেকে এস্টাবলিশ করে ফেলতে পারেন। তো আজকে আমি মাইক্রোসফট এক্সেলের ট্রান্সপোজ ফর্মুলাটা নিয়ে কথা বলবো। এটা মাইক্রোসফট এক্সেলের এমনই একটা ফর্মুলা যে ফর্মুলাটা নিয়ে আপনি একাধারে কয়েকটা সোর্সকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং আপনার ডাটাবেসটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। বাট কিছু টিপস আছে, কিছু ট্রিক্স আছে, যে সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি, তাহলে ট্রান্সপোজ ফর্মুলার যে অরিজিনাল অরিজিনাল যে আপনার ওয়ার্ক অ্যাক্টিভিটি, সেটা সম্পর্কে আইডিয়াটা খুব একটা ভালো আসবে না। তো প্রথমেই আমরা আসলে জানবো যে ট্রান্সপোজ ফর্মুলাটা কী এবং কী কাজে ব্যবহার করা হয়, এবং পরবর্তীতে জানবো যে মাইক্রোসফট এক্সেলের ট্রান্সপোজ ফর্মুলাটা কয়ভাবে ইউজ করা যেতে পারে। তো চলুন বন্ধুরা, দেখুন আমি এখানে একটা ডাটাবেস নিয়েছি, দেখতেই পাচ্ছেন, নাম নিয়েছি, তারপরে তার jan, ফেব, মার্চ, এপ্রিল, মে, জুন কিছু ডাটাবেস নিয়েছি, তাদের সেলস রিপোর্ট বা যে রিপোর্টে আপনি বলুন না কেন। তো দেখুন এগুলো অ্যারে অবস্থায় আছে, আমি এগুলোকে সম্পূর্ণ উল্টে দেবো, ট্রান্সপোজ করবো না, উল্টিয়ে দেবো। মানে ধরুন নামগুলো চলে যাবে এই পাশে আর মাসগুলো চলে যাবে এই পাশে, তার ডাটাবেসগুলো ঘুরে যাবে, ঠিক থাকবে। তো সেটা কিভাবে সম্ভব? দেখুন, এটা পেস্ট করার সময় আসলে কপি পেস্ট করারই একটা ফাংশন। তো আমি চাচ্ছি যে না, আমার নামগুলো এইভাবে থাকবে, নামগুলো উপরে চলে যাবে, শিহাব, জাহান, সেলিম এগুলো উপরে থাকবে, আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলো নিচে ওয়াইজ চলে যাবে, যেটাকে বলা হয় আপনার চার্টের হেরফের করার মতো আর কি। এবং চার্ট আপনি হরাইজন্টালি ইউজ করতে পারেন, ভার্টিক্যালি ইউজ করতে পারেন। তো বোথ আমি ওইভাবে ইউজ করতে পারি। এখন এটা আপনি কয়েকভাবে করতে পারেন ট্রান্সপোজটা। দেখুন, ট্রান্সপোজটা যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে কপি করলেন, একদম নর্মাল যেভাবে আমরা কপি করলাম। আমি চাচ্ছি ঠিক এই পাশে ট্রান্সপোজটা করব, বা আপনি যে কোনো জায়গায় করতে পারেন, অন্য শিটেও করতে পারেন, বাট আমি এখানে যখন ট্রান্সপোজ করব, আমি মাউসের রাইট সাইড ক্লিক করে দেখবেন পেস্ট স্পেশাল নামে একটা অপশন আসবে, খেয়াল করবেন। ডিরেক্ট পেস্ট করবেন না, পেস্ট স্পেশাল নামে একটা অপশন আসবে। যখনই আপনি পেস্ট স্পেশালে ক্লিক করবেন, ঠিক এখানে দেখবেন একদম নিচে ডান পাশে কোনো ট্রান্সপোজ নামে একটা অপশনই আছে, আপনি এখানে ক্লিক করে ওকে করে দিলেই দেখবেন ট্রান্সপোজ হয়ে গেছে। কি হয়ে গেল দেখতে পাচ্ছেন? নামগুলো ছিল নিচে, এখন নামগুলো কিন্তু চলে গেছে উপরে, তাই না? নামগুলো চলে গেছে উপরে, আর একদম এগুলো চলে এসছে নিচে। দেখুন, শিহাব, তার জানুয়ারি মাসের সেলস ছিল 4500, দেখুন তো মিলে গেছে কিনা। ফেব্রুয়ারি ছিল 4300, দেখুন তো ফেব্রুয়ারিতে 4300 মিলে গেছে। তাহলে এটা ছিল যেমন একটা অপশন, আপনি এইভাবে চাইলে ট্রান্সপোজ করতে পারেন, অথবা আরেকভাবে করতে পারেন। আমার তো কপি করাই আছে। ঠিক দেখুন, পেস্টের এখানে একটা অপশন দেওয়া আছে, আপনি গিয়ে এখানে ট্রান্সপোজে ক্লিক করলেই আপনার ট্রান্সপোজ হয়ে যাবে। তো দুটোভাবে শিখলাম ট্রান্সপোজ। বাট দেখুন, একটা মজার জিনিস খেয়াল করুন, আপনি যখন এখানে চেঞ্জ করছেন, ধরুন আমি শিহাবের মার্চ মাসের সেলসটা চেঞ্জ করছি 4500, দেখুন তো আমার কি এখানে চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমি চাই যে আমার এই ডাটাবেসটা আমি এখানে যা চেঞ্জ করবো, হুবহু আমার এখানে তাই চেঞ্জ হবে। সেটা করতে গেলে আপনাকে একটা টেকনিক তো অবশ্যই শিখতে হবে, সেইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা এটাই দেখে নেব। এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। দুইটা অপশন তো দেখালাম, জাস্ট পেস্ট করার ক্ষেত্রে পেস্ট না করে ট্রান্সপোজ করে দিলাম। এইটা একটু যখন আপনি দেখবেন তখন একটু বুঝে দেখবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে রো এবং কলামটা মুখস্থ রাখতে হবে। দেখুন, আমার এখানে এ থেকে জি পর্যন্ত আছে রো, তাই না? 7টা। আর নিচে যদি আমি যাই, একদম নিচে আছে আমার 10টা। তার মানে আমার খেয়াল রাখতে হবে যে আমার এই রো এবং কলামটা যেন ঠিক থাকে। আমি যখন সিলেক্ট করব, আমি যে কোনো থেকে সিলেক্ট করব, যেমন জে থেকে 1 2 3 4 5 6 7, আমার এই পর্যন্ত 7টা, 1 2 3 4 5 6 7, হ্যাঁ, জে থেকে 7, আর এখানে নিচে 10, আমি এই পর্যন্ত সিলেক্ট করে রাখলাম। মনে রাখবেন, বেশি হলে সমস্যা নাই, কিন্তু কম হলে সমস্যা। হ্যাঁ, তো সিলেকশন করা অবস্থায় আমি এখানে একটা সূত্র লিখব, ট্রান্সপোজ। দেখো, TRANS, ট্রান্সপোজ চলে এসছে। কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করবো এবং চাচ্ছি কি অ্যারে কোনটা, এই যে আমার এই অ্যারেটা আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে আমি কিন্তু ইন্টার প্রেস করবো না, আমি প্রেস করবো কন্ট্রোল শিফট এবং ইন্টার। দেখুন, এখানে একটা ঘটনা আছে, নিচে এই নট অ্যাপ্লিকেবল কেন আসছে সেটা আমি দেখাচ্ছি। যদি আপনি কম সিলেক্ট করতেন তাহলে কিন্তু হতো না, আর বেশি সিলেক্ট করলে আপনার এই বেশিগুলোর ক্ষেত্রে এই নট অ্যাপ্লিকেবলগুলো থাকবে, যেগুলোকে আপনি চাইলেও ডিলিট করতে পারবেন না। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চেঞ্জেসটা আনছি। আমি ধরুন সেলিমকে মার্ক করলাম, আমি সেলিমকে ইয়েলো করে দিলাম, আমি এখানেও সেলিমকে
ইয়েলো করে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, সেলিমের ফেব্রুয়ারি মাসের সেলসটাকে আমি চেঞ্জ করব। ফেব্রুয়ারি মাস 6055 টাকা ছিল, 6555 টাকা ছিল, এখন চেঞ্জ করে দিচ্ছি, এটাও চেঞ্জ করে দিচ্ছি। দেখুন আমি চেঞ্জটা কীভাবে করবো। আচ্ছা, একটু মার্ক করে রাখলাম আপনাদের বোঝানোর সুবিধার জন্য। আমি যদি এখানে করি 4500, 5400, যাই আসুক 5400, যদি ইন্টার প্রেস করি দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে 5400। আমি যদি এখানে ঠিক পাশে 7800 চেঞ্জ করতাম, 6700 করতাম, ইন্টার প্রেস করতাম, দেখুন ওর নিচে 6700 হয়ে গেছে সেলিংয়ে। তার মানে বোঝা গেল ট্রান্সপোজ ফর্মুলার সূত্রটা যদি আমি ব্যবহার করি, আপনি এখানে যে ডাটাবেসটুকু চেঞ্জ করবেন ঠিক অটোমেটিক ওখানে ইন্টারপ্রেস করলে ডাটাবেস চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে একটা ইস্যু আছে, এই যে নট অ্যাপ্লিকেবল বিষয়টা, আপনি কিন্তু এটা চাইলেও ডিলিট করতে পারবেন না, কারণ আপনি কিন্তু বেশি সিলেক্ট করে ফেলেছেন। আপনি চাইলে অন্য কিছু লিখতেও পারবেন না। আমি যদি সাপোজ এগুলো লিখি, লিখাও যাবে না, এগুলো নট অ্যাপ্লিকেবলই থাকবে। তার মানে কি দাঁড়ালো, এটাই একটা সমস্যা যে আপনি চাইলেও এটাকে ইউজ করতে পারবেন, মানে আপনি নষ্ট করতে পারবেন না, আপনি যেটা আছে সেইভাবে থাকতে হবে। তো এটাই ছিল বন্ধুরা আজকে আমার দেখানোর উদ্দেশ্য, যে আপনারা চাইলে সেটা চেঞ্জ করে দিয়ে আসি। নট অ্যাপ্লিকেবলটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে না, এই যে দেখুন এটা একটা প্রবলেম। তো যাই হোক বন্ধুরা, ট্রান্সপোজ ফর্মুলা আপনি চাইলে আপনার ডাটাবেসটাকে আপনি অনায়াসে ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল বা ডাইনামিক করে ফেলতে পারেন। এই যে আমি ডাইনামিক করে ফেললাম, ডাইনামিক করার উদ্দেশ্যটা এটাই যে আমি চাইলে এখান থেকে আমি অন্য শিটও করতে পারতাম বা থার্ড শিটও করতে পারতাম, বাট আমি এই শিটে করার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনাদের যারা বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, এটা ছিল মাইক্রোসফট এক্সেলের আজকে একটা অসাধারণ ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করা, ট্রান্সপোজ ফর্মুলা। আই হোপ আপনাদের ভালো লাগতে পারে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে আমি আরও নতুন নতুন টিউটোরিয়াল বানানোর জন্য অনুপ্রেরণা বোধ করি। তো এই ছোট্ট টিউটোরিয়ালটা বোঝানোর উদ্দেশ্য ছিল এই যে ট্রান্সপোজ ফর্মুলাটা কি এক্স্যাক্টলি, এটা আপনারা ভালো করে বুঝুন যে ট্রান্সপোজ ফর্মুলার মাধ্যমে আপনি ডাটাবেসটাকে কন্ট্রোল করতে পারেন। আপনি চাইলে আপনি অ্যারে থেকে অ্যারে হিসাবে আপনি এটা ইউজ করতে পারেন, আপনি চাইলে কলাম থেকে রো হিসাবে ইউজ করতে পারেন। তো এটাই ছিল আজকে আমার শেখানোর উদ্দেশ্য, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট কোনো টিউটোরিয়াল আপনার সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।